যেখানে আমরা এডিট করছি, কোথায় আমরা পেজেস, তো আমরা এখানে যাব, প্রথমে অল পেজেস করব, গিয়ে আমাদের যে পেজটা এডিট চলছে আমরা সেই পেজে ক্লিক করলাম। সেই পেজে ক্লিক করার পর আমাদের দুপুরের দিকে আমরা রিপিট করেছিলাম টোটালটা, আমাদের আজ পর্যন্ত না, কালকে বিকাল পর্যন্ত যতটা আমরা করেছিলাম পুরোটা আবার রিপিট করেছিলাম। তাদের মধ্যে হয়তো অনেকেই আপনারা ক্লাসে ছিলেন, আবার অনেকের হয়তো মিস করে গেছেন। তো এখানে আমরা আগের দিনে এই পর্যন্ত কমপ্লিট করেছিলাম, এটা আমাদের লাস্ট সেকশন, আমরা আজকে ক্লাসের শেষে এটা করেছিলাম। তো আমাদের এই পর্যন্ত আগের দিনে ক্লাস হয়েছিল। তো আগের দিনের ক্লাসটা তো আর কারোর কোনো প্রবলেম নেই আশা করি। তো এবার আমরা আজকের নতুন টপিকে চলে যাব। তো নতুন টপিকটা কি আছে, নতুন টপিক আমরা যদি একটু দেখি, আমাদের ওয়েবসাইটটা একটু লগ ইন করে যদি আমাদের যেটা দেখে আমরা করছিলাম সেই সাইটটা যদি ওপেন করি, ওপেন করার পরে আমরা দেখতে পাবো যে আমাদের এই জায়গাতে একটা অ্যানিমেশন আছে। তো এটা আমার এখানে এক্সট্রা দেখানোর জন্য করা হয়েছিল, এটার প্রয়োজন নেই। তো সেই জিনিসটার নাম হচ্ছে লোটে, লটে অ্যানিমেশন। তো সেটা যদি আমরা একটু নিচের দিকে নামি, তো এখানে দেখতে পাবো আমরা লটি অ্যানিমেশন, বা আমরা এখানে সার্চ করতেও পারি। এই যে লটি বলে যদি সার্চ করি, তো লটি অ্যানিমেশন এখানে দিয়ে ছেড়ে দেব। তো এবার এই যে অ্যানিমেশনটা আছে, এই অ্যানিমেশনটা আমরা কোথায় পাবো, তাই না? তো এই অ্যানিমেশনটা পেতে গেলে আমাদেরকে কি করতে হবে, এই অ্যানিমেশনটাকে পেতে গেলে যদি আমাদেরকে এর একটা লটের ওয়েবসাইটের একটা ওয়েবসাইট আছে, সেই লোটের ওয়েবসাইটে গিয়ে আমাদেরকে কি করতে হবে, এর অ্যানিমেশনটা নিতে হবে। তো চলুন আমরা লোটির অ্যানিমেশনটা নিয়ে নিই। কিভাবে নেব, তার জন্য আমাদেরকে যেতে হবে লোটির ওয়েবসাইটে। তো এখানে আমরা যদি দেখি ওই জায়গায় কি ছিল আমাদের, একটু নিচের দিকে নামলাম, নেমে এখানটা রেডি, এখানটাও রেডি, এই যেখানে এই এখানে একটা অ্যানিমেশন মতো আছে, এই অ্যানিমেশনটা আমাদেরকে খুঁজতে হবে। তার জন্য আমাদেরকে একটা ওয়েবসাইটে যেতে হবে। সেটা কি, এখানে যে আমরা নিয়েছি এটা লোটে, তো আমরা এখানে এটাকে লটে ফাইল বলে। তো আমরা যদি এই লটে নামটা সার্চ করি ওয়েবসাইটে, লটে অ্যানিমেশন, তো আপনারা এখানে এরকম লটে ফাইলস লিখবেন, lottefiles.com। তো এখানে প্রথম আপনাকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে বলবে। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আপনাকে কি হবে, 10টা, মানে আপনি যে এখানে ইমেল দিয়ে লগ ইন করবেন, তো 10টা আপনাকে ফ্রি দেবে। তো আমি এই লিঙ্কটা আপনাদের এই চ্যাট বক্সে দিয়ে দিলাম, যে লটে ফাইলকে আপনারা কিভাবে, মানে যে লটে ফাইল আমরা দেখছি, এই লটে ফাইলটাকে আপনারা কিভাবে রেডি করবেন সেটা আমরা দেখব। জাস্ট আমাদের দেখবেন ম্যাজিক হবে। তো আমরা লটে ফাইলে চলে আসলাম, সাইডের ওয়েবসাইটে এসে আমরা এখানে আসছি প্রোডাক্ট, প্রোডাক্টের পরে দেখতে পাচ্ছি কি ফ্রি অ্যানিমেশন। তো ফ্রি অ্যানিমেশনে এসে দেখবেন আমাদের এখানে অনেক ফ্রি আছে, অনেক প্রিমিয়াম আছে। তো আমরা যদি এখানে দেখি যে ফ্রিতে কি আছে, দেখেন এখানে এটা ফ্রি, এটা কি লেখা আছে প্রো, তার মানে এটা আমরা পাবো না। এখানে কি লেখা আছে, এটা ফ্রি, এটা কি প্রো, এটাকে আমরা নিতে পারবো না। তো আমরা এখানে যা যা দেখতে পাবো যেগুলো ফ্রি আছে সেগুলো নেব। তো আমরা যদি দেখি এখানে আমরা কি দিয়েছি, ফ্রিকুয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, তো এফ এ কিউ। তো এফ এ কিউ রিলেটেড এইরকম একটা ছবি আমরা ওই জায়গায় পেস্ট করব। তো সেটা কিভাবে করব, তার জন্য আমরা এখানে সার্চে লিখে নেব এফ এ কিউ। এফ এ কিউ সার্চ করলে, আমরা যদি এখানে সার্চ করি এফ এ কিউ দিয়ে, তাহলে দেখবো যে এফ এ কিউ রিলেটেড যে সমস্ত ফ্রি অ্যানিমেশন আছে, যেগুলো ফ্রি বা কি যেরকম অ্যানিমেশন আছে, দেখেন এটা প্রো, এটা প্রো, এটা ফ্রি, এটা প্রো এখন আমার কাছে ছিল যেহেতু তখন, এখন এটা আমার কাছে নেই। এখানে বিভিন্ন রকম অ্যানিমেশন আছে, যেমন এই একটা অ্যানিমেশন আছে, এই একটা অ্যানিমেশন আছে, এখানে এ একটা অ্যানিমেশন, এগুলো সব এটা ফ্রি। আপনি বিভিন্ন রকম অ্যানিমেশন কিন্তু এর মধ্যে লটিফাইলে রয়েছে। আমরা যদি পরপর যাই, এখানে প্রচুর অ্যানিমেশন পাবো, কিন্তু আমরা যদি শুধুমাত্র ফ্রি সার্চ করি, তাহলে বেশ কিছু ফ্রি প্লাগইন যেগুলো ফ্রি আছে সেগুলো আমাদের সামনে আসবে। কিন্তু দেখেন সব ম্যাক্সিমামটাই প্রো, এই প্রো, এখানে একটা ফ্রি আছে, এখানে কি আছে, এটাও একটা ইয়ে। আমরা এখান থেকে যে প্ল্যাগ নেব, আমাদের কাছে এটা যদি আমরা নিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এটা যেহেতু প্রো প্লাগইন, তো আমরা এখান থেকে দেখবো যে কোনটা ফ্রি আছে। সাপোজ ধরেন এই একটা ফ্রি, এটা প্রিমিয়াম আছে, এটা প্রো, এটা আমাকে যদি আমি ডাউনলোড করতে চাই, দেখেন এখানে আমাকে ডাউনলোড করতে দিচ্ছে না। তো এখানে প্রিমিয়াম ডাউনলোড লিঙ্ক আছে, আমরা ডাউনলোড না করে কি করব, এখানে জেনারেট করব লিঙ্ক। এটা ছাড়া আপনি যেটা খুশি করতে পারেন। সাপোজ যদি আমি মনে করি এটা নেবেন, তো এটাতেই আসবেন, এই অ্যানিমেশনটা, এরকম অ্যানিমেশন সবসময় চলতে থাকবে। একটু নিচে এসে দেখবেন এখানে কি রয়েছে, জেনারেট লিঙ্ক। তো আপনি কি করবেন, এখানে লিঙ্কটাকে জেনারেটে ক্লিক করে দেবেন। এটা আপনাকে
10 বারই করতে দেবে একটা মেলেতে। আমার এই মেলেতে হয়তো এটাই লাস্ট ওয়ার্কফ্লো। দেবার পর আমরা কি করব, এখানে দেখবো তিনটে লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে, একটা দুটো তিনটে। তো আমরা কি করবো, এখানে জেসন ফাইল বলে যে লিঙ্কটা আছে, আমরা এই লিঙ্কটাকে কপি করে নেব। আর আমাদের কাজ সম্পূর্ণ শেষ। এখানে এই লিঙ্কটা কপি করে আমরা কোথায় যাব, আমাদের ওয়েবসাইটে যাব। এবার এখানে দেখেন সোর্স বলে লোটে ফাইল যেটা নিয়েছি, এখানে সোর্স বলে একটা অপশন আছে। আপনি কি করলেন, এখানে এক্সটার্নাল ইউআরএল দিলেন। দেবার পরে এই ইউআরএল এ কি করবেন, আপনি যেটা কপি করেছেন সেটা এখানে পেস্ট করে দেন। দেবার সাথে সাথে দেখেন এই ফাইলটা কিন্তু এখানে চলে এসেছে। এরপর আপনার যাবতীয় এখানকার কাজ, আপনি সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে এটাকে স্পিড বাড়াবেন, এর যা বাড়ানোর বাড়াবেন। এই লুপটাকে যদি অন করে দেন তাহলে কি হবে, আমাদের এটা লুপ যেটা ছিল, মানে এখানে যে লুপ বড় ছিল যে সব সময় এটা চলতে থাকবে, লুপটাকে অন করে দিলে এটা আর কমবে না। এরপরে আমরা যদি লেসি লোড অন করে দিই, তার মানে কি হবে, এটার ফাইলটা আমাদের ওয়েবসাইটে আর প্রেসার হবে না। তো আমাদের এখানে আর কিছু করার দরকার নেই। লোটে ফাইলের সেটিংসে যা যা ছিলাম আমরা মিডিল অ্যালাইন করে নিয়েছি। এরপর আমরা স্টাইলে চলে যাব। স্টাইলে গিয়ে হাইট আর উইথটাকে আমরা এখান থেকে বাড়াতে পারবো। আমরা এখানে হাইট উইথ বাড়াবো, কন্টেন্টটা আমরা মিডিল অ্যালাইন করে নেবো। দিয়ে আমরা এখান থেকে কত বড় করতে চাই, আমরা যতটা বড় রাখতে চাই এইরকম একটা ওয়েবসাইটে আমাদের দিয়ে দিলাম। তাহলে কি হলো, এটা হয়ে গেল লোটে ফাইল। এবার লোটে ফাইলে আমাদের আর কিছু করার নেই। ফার্স্ট কি করলাম, আমরা এক্সটার্নাল ইউআরএল সিলেক্ট করে এখান থেকে যে ফাইলটা আমরা পেয়েছি এই লিঙ্কটা, আপনারা যদি এই লিঙ্কটা ব্যবহার করতে চান তাহলে আমি এখানে দিয়ে দিলাম। এই লিঙ্কটাও আপনারা ওই জায়গায় গিয়ে বসিয়ে দিলে আপনাদেরও এই অ্যানিমেশনটা অটোমেটিক আপনাদের ওয়েবসাইটে চলে আসবে। তো আমার এখানে অ্যানিমেশনটা বেশ সুন্দর লাগছে, আমি কি করলাম, এই জায়গায় অ্যানিমেশনটা দিয়ে দিলাম। আমাদের এখানে আর কিছু কাজ নেই। সেটিংসে গিয়ে আমরা কি করব, একটা কাজই করব। আমরা কি করব, লুপটাকে অন করে দেবো। লুপটা যদি অফ থাকে দেখেন এটা বন্ধ হয়ে যাচ্ছে। আমি যদি লুপটাকে অন করে দিই দেখেন এটা সারাক্ষণ চলতেই থাকবে। আমার এই ওয়েবসাইটে যতক্ষণ যে আসবে, এই জায়গায় যতক্ষণ কেউ প্রেজেন্ট থাকবে ততক্ষণ এটা নড়তেই থাকবে। তো এইটা ছিল কি, লোটে ফাইল। তো লোটে ফাইলটা মোটামুটি আপনাদের ক্লিয়ার হয়েছে না একটু বলতে হবে, একটু আমাকে জানাবেন, তাহলে আমরা লোটে ফাইলটা আরো একবার রিপিট করব প্রয়োজন পড়লে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আবার কেউ বলছে রিপিট, ম্যাক্সিমাম ক্লিয়ার। চলুন আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি, দেখিয়ে দিয়ে আমরা পরের টপিকে ঢুকে যাব। তো আপনার লোটে ফাইল আমি এটা যেমন আছে থাক, একটা এরকম সেকশন, প্রথমে আমরা কাজ করব যাই করি দুটো সেকশন নিয়ে নিলাম। নেবার পর কি করব, ব্যাকগ্রাউন্ডে গিয়ে একটা কালার দেবো। তো আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার তো পিক করা আছে, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমরা এখানে সার্চ করব লোটে, LOTTY যদি লোটে দিই, আমরা একটু সার্চ করলে দেখেন LOTT যদি আমি এখানে লিখে দিই সঙ্গে সঙ্গে লোটে ফাইল চলে আসছে। এই ফাইলটাকে টেনে আপনি এখানে ছেড়ে দিলেন, তাহলে কি হলো, এখানে লোটে ফাইলের যে উইজেটটা সেটা এখানে চলে আসছে। কিন্তু আমরা যদি এখানে লোটে ফাইল বসাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের মিডিয়া ফাইল যেটা আছে এটাকে এক্সটার্নাল ইউআরএল করতে হবে। আর আমাদের এখান থেকে কি করব, আমরা মিডিয়া লোটেটার যে ক্রিয়েট করেছি সেই ক্রিয়েট থেকে আমরা এই লিঙ্কটাকে কপি করব। কপি করার পর আমরা কি করব, এক্সটার্নাল ইউআরএল এর এখানে বসিয়ে দেব। তাহলে কি হলো, আমার এখানে অ্যানিমেশনটা চলে আসলো। অ্যানিমেশনটা আসার পর আমরা সেটিংসে যাব, গিয়ে লুপটাকে অন করে দেবো। লুপ অন করার পর আমার এখানে আর কিচ্ছু করার দরকার নেই। লেজি লোড আপনি চাইলে অন করতে পারেন, নাহলে দরকার নেই। তো এর কাজ আছে অনেক, এটা অনেক বড় থিওরি লেজি লোড, কোনো এক সময় বলবো। তো এরপরে আমরা স্টাইলে চলে যাব। আমরা কি করব, এটাকে বড় করে দেবো। সর্বোচ্চ যত বড় করতে পারবেন আপনি, আপনার সাইজ মতন বড় ছোট আপনি এখান থেকে কন্ট্রোল করে বড় বা ছোট করবেন। এছাড়া এই হলো লোটি ফাইল। এবার লোটি ফাইলটা কোথায় পাবেন, আপনি আপনার ওয়েবসাইটে যাবেন। আমি এটাকে এখান থেকে ক্রস করে দিই। এখানে আমরা কি করব, লোটি ফাইলের ওয়েবসাইটে সার্চ করব, এই lotifail.com বলে সার্চ করব। আমাদেরকে যে ওয়েবসাইটে নিয়ে আসবে, আগে আপনাকে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এখানে আমি সাইন ইন করা আছে আমার অলরেডি, ডিজিটাল আসিফ নামে। আপনি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওটা তো সবাই জানেন কম বেশি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনি আসবেন প্রোডাক্টস, প্রোডাক্টস এর পর আসবেন অ্যানিমেশন, ফ্রি অ্যানিমেশনে আসার পর আপনি কি করবেন, এখানে সার্চ দেবেন। কি ফাইল সার্চ দেবেন, যে আপনার যেটা প্রয়োজন। আপনি যদি এখানে দেখেন ওয়েব, ওয়েব লিখে যদি সার্চ দেন দেখবেন ওয়েবসাইট রিলেটেড যেগুলো আছে ওয়েবের লিঙ্ক চলে আসবে। এই দেখেন ওয়েব টাইপের যেগুলো আছে সেই টাইপের চলে আসবে, যখন ওয়েবের এগুলো আছে চলে আসছে, এই যে ওয়েব টোয়েব চলে আসছে। এবার এই ফাইলটাকে যদি আমরা ওখানে শো করাতে চাই তো কি করতে হবে, এখানে যেমন CSS HTML যা যা যাচ্ছে আসছে এগুলো লিখতে পারবেন, আপনার এখানে দিতে পারবেন, এটা নিতে পারবেন।
দেন বিভিন্ন রকম এই যে লোটে ফাইল যে অ্যানিমেশনটা, এই অ্যানিমেশনগুলো আপনি ক্রিয়েট করতে পারবেন। তার জন্য কি করতে হবে, আপনাকে এটা ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে ডাউনলোড দিচ্ছে, আর যদি এটা প্রিমিয়াম না তো এখান থেকে আমরা পাবো এটাকে। তো কি করতে পাবো, এই যে জেনারেট লিঙ্ক বলে অপশনটা আছে, আপনি কি করবেন, এই জেনারেট লিঙ্কে ক্লিক করবেন। জেনারেট লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আমাকে 10টা ফাইল দেবে, এটা মনে হয় আমার 9 নম্বর 10 নম্বর চলছে, তাই আমি রিপিট করতে পারছি। 10টা ফাইল আমি ফ্রিতে করতে পারবো। যখন আপনি দেখবেন 10টা হয়ে গেছে, দেন আবার একটা নতুন মেল দিয়ে লগ ইন করবেন, কোনো ব্যাপার নেই। এখানে দেখেন 2 নম্বর যে ইউআরএলটা আছে লোটে ফাইলের, এই 2 নম্বর ইউআরএলটাকে কপি করবেন। 2 নম্বর ইউআরএলটাকে কপি করে আপনি কি করবেন, এখানে যে ফাইলটা নিয়েছেন এর যে এক্সটার্নাল ইউআরএল আছে, এখানে যদি আমি আরো একটা লোটে নিই, এখানে এক্সটার্নাল ইউআরএলটাকে এখানে টেনে ছেড়ে দিলাম। এবার এখান থেকে মিডিয়াটাকে এক্সটার্নাল ইউআরএল, আর এই ইউআরএল এর জায়গায় আপনি লোটে ফাইলটাকে পেস্ট করে দেবেন, ব্যাস। তাহলে দেখেন আপনার এখানে একটা চলে এসেছে। এটা বেশ সুন্দর লাগছে দেখতে, এটাও বেশ সুন্দর লাগছে। আপনি 3টে আলাদা আলাদা ভ্যারিয়েন্ট, আপনি চাইলে এটাকেও আমরা ওয়েবসাইটে রেখে দিতে পারি, এটাকে চাইলে এটাকেও রেখে দিতে পারি। আমি এই লিঙ্কটাও আপনাদের এখানে দিয়ে দিলাম, যদি মনে করেন যে আপনার লোটে ফাইল লগ ইন করতে প্রবলেম হচ্ছে, তো এই লিঙ্কটাকেও আপনি এই এক্সটার্নাল ইউআরএল এর এখানে বসিয়ে দিতে পারেন। এবার দেখেন এটা কি হয়েছে, কিছুটা অ্যানিমেশন হয়ে আটকে রয়ে গেছে, কিন্তু এটা হচ্ছে কেন, এখান থেকে সেটিংসে গিয়ে আমরা এই লুপটাকে অন করিনি। তাই এই লুপটাকে অন করে দিলে কি হবে, এই অ্যানিমেশনটা চলতেই থাকবে, পর 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 করে এরকম ভাবে চলতেই থাকবে। আপনি এখান থেকে এই লেজি লোডটাকে অন করে দেন, তাহলে এটা চলতে থাকলো। এটা ছিল কি, লেজি লোড অন করার পর, লুপ অন করার পর আমাদের লোটে ফাইলটা কমপ্লিট। এরপর আপনি আপনার পেজ আপডেট করে দেবেন। দেবার পর পেজ আপডেট হয়ে গেল। আমাদের এই জায়গাটা যেহেতু দ্বিতীয়বার রিপিট করলাম, তো আমি এই জায়গাটা কেটে দিলাম। এবার কি করব, আমাদের পরে কি আছে দেখব। এখানে দেখা যাচ্ছে যে আমার কিছু ইমেজ আছে, কি আছে এগুলো, একটা একটা ইমেজ, এখানে কিছু কিছু ইমেজ আছে। এই ইমেজগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা ইমেজ আমাদের এখানে রয়েছে। তো এই ইমেজটাকে আমরা কি বলা যায়, এখানটাকে আমরা দেখবো যে ইমেজটাকে কিভাবে আমরা এভাবে এখানে আনতে পারবো। তার আগে দেখতে পাচ্ছি কি, এখানে একটা হেডিং আছে আর এখানে একটা সাব হেডিং আছে। তো আমরা এখান থেকে যে হেডিংটা আছে, আমরা এই হেডিংটাকে কি করব, কপি করব। আগে আমরা এখান থেকে হেডিংটাকে কপি করে নেব। কপি করে আমরা ফন্ট টন্ট সব দেখে নেব। দেখে নিলাম এখানে 540। চলুন আমরা গিয়ে কি করব, আগে একটা সেকশন নিয়ে নেব। এই সেকশন নেবার পর কোথায় যাব, স্টাইল। স্টাইলে গিয়ে কি করব, ব্যাকগ্রাউন্ডে কালার দিয়ে দেবো, আমাদের কালার তো পিক করাই আছে। আসার পর আমরা কি করব, এখান থেকে একটা হেডিং নিলাম। হেডিং নেবার পর এখানে আমরা হেডিংটাকে বসিয়ে দিলাম। দিয়ে আমাদের সাইজ দেখেছি সাদা কালার আছে, ওটা সাদা করে দিলাম। আমরা যে ফন্ট ব্যবহার করি সেই ফন্টটা দেব, সেই ফন্ট দিয়ে দিলাম। সাইজ আছে 40, 600, 600ই রয়েছে, তো আমরা অ্যালাইনমেন্ট মিডিল, তো এটা এখানে হয়ে গেল। এরপরে ওর নিচে আছে কি, একটা টেক্সট এডিটর। চলুন এখান থেকে আমি একটা টেক্সট এডিটর এখানে দিয়ে দিলাম। টেক্সট এডিটর দেবার পর আমরা কি দেখতে পাচ্ছি, এই টেক্সট এডিটর দিলাম, দেবার পর আমরা স্টাইলে গেলাম। স্টাইলে গিয়ে কি দেখতে পাচ্ছি, এখানে যে কালারটা আছে, এই কালারটাকে আমরা লাইট হালকা যা খুশি করতে পারি। আমরা এটাকে মিডিল করে দিলাম। দেবার পর এখান থেকে আমরা কি করব, টাইপোগ্রাফিতে গিয়ে পপিন্স করে দেবো, আমাদের যে টাইপোগ্রাফি পছন্দের টাইপোগ্রাফি পপিন্স করে দিলাম। ব্যাস, এটা হয়ে গেল। এবার যদি মনে হয় যে এটা কাছাকাছি করতে হবে, তার জন্য কি করব, আমরা অ্যাডভান্সে যাব, এই লকটাকে আগে খুলে দেব। আর এখান থেকে এই একটু একটু 2 2 3 4 5 6 7 8 9 10, এরকম যতটা আপনি চাইবেন এরকম 15 মতো দিয়ে দিলাম, তাহলে এটা কাছাকাছি চলে আসলো। এই হলো। এরপরে আমরা কি করব, এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো ইমেজ আছে, অনেকগুলো ইমেজ। তো অনেকগুলো যে ইমেজ আছে এখানে আমাদের এই পরের এখানে, এগুলো কি, এগুলো কি আছে এগুলো, তো আমাদের এটা দেখতে হবে যে ইমেজগুলো আছে, এগুলো অনেকগুলো ইমেজ, এগুলো কি আছে। তো এটার নাম কি, ইমেজ কারোজাল। তো আমরা এই ইমেজ কারোজাল দিয়ে এগুলোকে পুট করব। তো চলুন যাই কিভাবে পুট করব দেখি। আমরা এখান থেকে আরো একটা সেকশন নিলাম। সেকশন নিয়ে ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে কালার ফেলে দেবো। ফার্স্ট কাজ হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার ফিল করা। এবার আমরা এখান থেকে যদি ইমেজ লিখি, ইমেজ, এই দেখেন এখানে লেখা আছে কি, ইমেজ গ্যালারি আছে, গ্যালারিও দিতে পারি। আমরা এখান থেকে ইমেজ গ্যালারি নিয়েও করতে পারি। আমরা যদি এখানে মনে করি ইমেজ গ্যালারি দেবো, ইমেজ গ্যালারি দিয়ে দিতে পারবো। এখানে ইমেজ গ্যালারি নিয়েও করতে পারি। আমরা কি করবো, ইমেজ গ্যালারিতে এখানে ইমেজ বসিয়ে দেবো। কোন ইমেজ, আমাদের ওইখানে যে ইমেজগুলো নিয়ে আছে সেই ইমেজগুলো আমরা এখানে বসিয়ে দেবো। কোনগুলো, অনেক কিছু দিয়ে করা যায়। আমরা এখানে 6টা ইমেজ, মানে আমি যে 6টা ওয়েবসাইট এখানে দিয়ে দিয়েছি,
6 রকম ওয়েবসাইট আমি ক্রিয়েট করেছি, সেই 6টা ওয়েবসাইটের স্যাম্পল হিসাবে আমরা এখানে দিয়ে দিলাম। কটা আপলোড হচ্ছে দেখা যাক। এগুলো আমার রিসেন্ট ক্রিয়েট করা কিছু প্রজেক্ট। তো এখানে 1 2 3 4 5, তো আর একটা দিতে হবে, আর একটা করে প্রোডাক্ট হয়তো আপলোড হয়নি। কোনটা আপলোড হয়নি? এখানে 5টাই রয়েছে। তো আমাকে ডাউনলোডে গিয়ে দেখতে হবে যে আর একটা আমার এখানে কোনো বাদ চলে গেছে নাকি কোনোটা। হয়তো কোনো একটা বাদ পড়ে গেছে, ওখানে আপলোড ডাউনলোড হয়নি। এটা চলুন আমি এখানে নিয়ে নিলাম 6টাকে নিয়ে নেওয়ার পর আমরা কি করবো, এখানে সিলেক্ট করে নেবো, দিয়ে আমার এখানে 6টা ওয়েবসাইট ক্রিয়েট হয়ে গেছে। তো 6টা ওয়েবসাইট চলে আসছে আমার এখানে, একে ইনসার্ট করে দিলাম। ইনসার্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাবো যে আমাদের এখানে 6টা যে আছে পরপর পরপর 5টা 6টা চলে আসছে। তো এখানে কলাম কটা আছে? 4টে কলাম আছে। আমরা কি করবো, এখানে 3টে কলাম করবো। তাহলে কি হলো, দুটো দুটো করে চলে আসছে, একটা একটা দুটো দুটো। এবার এখানে আপনাকে পরপর পরপর কে 150 আছে, আপনি এখানে ফুল ফুল করে দিলেন। তাহলে কি হলো, 3টে আর এখানে 3টে 6টা হয়ে গেল। এরপর আপনারা কি করবে, লাইট বক্সটাকে ইয়েস করে দেন। লাইট বক্স ইয়েস মানে কি, আমি যখন এই ইমেজটাকে কেউ ক্লিক করবে এইরকম ভাবে দেখতে পাবে। এটা হলো লাইট বক্স, এই হলো ইমেজটা দেখতে পাবে। এবার আমাদের এখানে এটা ক্রিয়েট হয়ে গেছে। এবার আমরা কি করব, এই ইমেজ বক্সকে ডিজাইন করব। কোথায়? 3টে দিলাম, অ্যাটাচমেন্ট দিলাম না, এখানে মিডিয়া কিছু করলাম না, লাইট বক্স অন করে অর্ডার কি করব, অর্ডার র্যান্ডম করে দিলাম, যেমন খুশি তেমন ও থাকতে পারে, ওর মতন কোনো ব্যাপার নেই। এরপর আমাদেরকে কোথায় যেতে হবে, এর স্টাইল পরিবর্তন করব। স্টাইলে কি আছে, এখানে স্টাইল আছে আমাদের এখানে, স্টাইলে বর্ডার টাইপ আমরা এখানে সলিড বর্ডার দিলাম। সলিড বর্ডার দিয়ে কি করব, আমরা সলিড বর্ডার এখানে 1 2 করে দিলাম। দেবার পর বর্ডারটা সলিড হয়ে গেল। বর্ডার রেডিয়াস আমরা যদি এখানে দিতে চাই, এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 করে দিলাম। বর্ডারে কি করব, আমরা একটু বর্ডারে কালার দিয়ে দেবো। কি কালার দেব, আমাদের যে পিক করা কালার আছে বর্ডার কালার, এখানে কি কালার দেওয়া আছে, একটু হালকা লাইট হলুদটা আছে, তো আমরা লাইট হলুদটাই দেবো, নো প্রবলেম, দিয়ে দিলাম। দেবার পর এখানে ক্যাপশনে যাব, এখানে ক্যাপশন কিছু করার দরকার নেই। অ্যাডভান্সে গিয়ে কি করবো, আমরা মার্জিন দেব। দেখেন এখানে মার্জিন দিলাম, এবার প্যাডিং দেবো, একটা থেকে আর একটা ছাড়াবো। তো এখানে আমরা যদি বড় করি, দেখি এখানে কি একসঙ্গে জুড়ে গেছে, তো এটাকে আমাকে ছাড়াতে হবে। কিভাবে ছাড়াবো, তো চলুন আমরা দেখি। না, এখানে এটা থাকবে। তো এখানে গিয়ে আমরা যদি প্যাডিং বাড়াই, পুরো সেকশন জুড়ে প্যাডিংটা আসছে। এখানে আমরা এই প্যাডিংটা যদি এখান থেকে দিই, উইথটা আমরা ডিফল্টটাকে ইনলাইন করে দিলাম, জেডিংসের পজিশন যা আছে থাকলো। আমরা এখান থেকে বর্ডারে গিয়ে এখানে যদি বর্ডার পাড়াই, বর্ডার রেডিয়াস, আচ্ছা এখানে বর্ডার রেডিয়াস দিলে হবে না। তো এটা আমরা এখান থেকে ইমেজটা লেআউটে গিয়ে এখান থেকে একটা 5 10 এইরকম ভাবেও একটা ক্রিয়েট করতে পারি এই ইমেজের জায়গাটা। আরো একটা ভাবে ক্রিয়েট করতে পারি, সেটা একটা সেকশন এখানে দিয়েছি, আর একটা সেকশনকে নিচে দেব, সেটা আরো ভাবে এটাকে বানাতে পারি। সেটা কিভাবে, সেটা এখান থেকে আমরা সেকশন নিলাম, নিয়ে আমরা এখানে প্লাস বাটন করলাম। এবার এখানে আমরা কি নিয়েছি, এগুলো প্রত্যেকটা ইমেজ আছে, আমরা এখান থেকে এটা আরো একটা যে সেকশন আছে, সেকশনটাকে আগে এখান থেকে ব্যাকে একটু কালার করে নেব। দেখি ব্যাকগ্রাউন্ডে কি কালার আছে, এখানে ক্লাসিক্সে যাব, আমরা এখান থেকে আবার একটা কালার দিয়ে দিলাম। কালার দেবার পর আমাদেরকে কি করতে হবে, এখানে যাব, গিয়ে আমরা কি নেব, ইমেজ নিই। এখানে আমাদের দেখবো যে ইমেজ কারোজাল বলে একটা জিনিস আছে, আমরা এই জিনিসটা দিয়েও এই জিনিসগুলো ক্রিয়েট করতে পারি। প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা জিনিস দিয়ে করতে পারি না। এটা কি নিয়েছিলাম, এটা গ্যালারি নিয়েছিলাম। তো এখানে কি নিলাম, আমরা ইমেজ কারোজাল নিলাম। দেখেন একই জিনিস দিয়ে বারবার আমরা অনেক কিছু করতে পারি। এখানে কিরকম ভাবে থাকবে, এখানেও আমরা 1 2 3 4 5 6, তো আমরা এখানে এই 6টা পিকচারকে আবার দিয়ে নিলাম। দেখেন এখানে কিরকম ভাবে থাকবে, সেম জিনিসটাই কত রকম ভাবে করতে পারছি। দেখেন এটা সরে সরে যাবে, এখানে আপনারা কি করবেন, এখানে ফুল করে দেবেন। তাহলে কি হলো, এখানে এই ইমেজটা পর 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 করে সরে যাবে, একই জিনিস কিন্তু দেখেন আলাদা আলাদা ধরনের হচ্ছে। আপনি এখানে এটাও দেখতে ভালো লাগবে, এখানে একটা একটা আছে, এখানে যে অ্যারো আছে, অ্যারো ক্লিক করলে একটা একটা করে সরে সরে যাবে। আমরা এখান থেকে কি করবো, শো কটা করে হবে, এখানে 3টে শো হবে, 3টে শো হচ্ছে একসঙ্গে। এখানে যদি আমরা এটা বড় করে দেখি, এখানে একটা অ্যারো আছে, এখানে দেখেন পরপর পরপর করে 3টে 3টে করে সরে যাচ্ছে। আবার যদি আমরা মনে করি যে ডিফল্ট স্ক্রল কটা করে স্ক্রল করবে, আমরা যদি দুটো করে সরিয়ে দিই, তাহলে দেখবো দুটো করে সরে যাবে। এই একটা একসঙ্গে যদি আমরা এখানে ডিফল্ট স্ক্রিনে করি, একটা দুটো করে এখান থেকে সরে সরে যাচ্ছে। এটা একটা হলো।
এখানে স্টেজটা আপনার নো করা আছে, আমাদের নেভিগেশনে অ্যারো দেবো না কি দেবো, আমরা এখানে শুধু অ্যারো দিতে পারি, শুধু ডটস দিতে পারি। ডটস মানে কি, এই নিচের একটা ডটস মতো চলে আসছে। এবার এক্সটার্ন অ্যাডমিশনে যাবো, এখানে যাবো, গিয়ে লেজি লোড যা আছে আমরা শুধু লেজি লোডটাকে অন করে দেবো। বাকি এখানে ডিরেকশন মানে এই যে এখানে সরে সরে যাবে অটোমেটিক, আপনি কোন দিকে সরাবেন, লেফটে সরাবেন না রাইটে সরাবেন। আপনি রাইটে দেন তো ওখান থেকে রাইটে অটোমেটিক সরে সরে যাবে, এটা রাইটে ডান দিকে সরে যাবে। আপনি যদি বাঁ দিকে সরাই তো এখান থেকে বাঁ দিকে সরে যাবে। এইভাবেও করতে পারি। এবার আমরা এখানে স্টাইলে চলে আসবো। এখানে সাইজ আছে, সাইজটাকে আপনি এখান থেকে বাড়া কমা করতে পারেন। আমরা ইনসাইড আউটসাইড যেটা করতে পারি, এখান থেকে পেজিনেশন বলতে কোনটা বলতে নিচে যে জিনিসটা থাকে, দেখেন এই নিচে একটা ছোট্ট পড়া লাইট, এটা বড় হচ্ছে ছোট হচ্ছে, এটার এখানে কি কালার দিতে পারি আমরা, এটাকে সাদা কালার করে দিলাম, দিয়ে দিলাম এরকম ভাবে। এবার যেটা অ্যাক্টিভ আছে, আমাদের যেহেতু থিম কালার আছে, অ্যাক্টিভ কালারটা আমরা এখান থেকে ইয়েলোটা দিতে পারি। তাহলে কি আছে, এরকম করে পরপর করে সরে যাবে। এরপর ইমেজের সেটিংসে যাব, এখানে ইমেজের বর্ডার আমরা দিতে পারি, এখানে সলিড বর্ডার দিয়ে দিলাম। দেওয়ার পর ইমেজের আমরা বর্ডার রেডিয়াস দিতে পারি, এরকম করে ইমেজের বর্ডারগুলো কোনা 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 হয়ে যাবে। এখানে বর্ডার উইথ কতটা বর্ডার রাখতে চাইছেন সেরকম ভাবে বর্ডার হয়ে যাবে। আপনি এখানে বর্ডারটা এরকম ভাবে বাড়িয়ে দিতে পারেন, দিয়ে এখানে ব্যাকগ্রাউন্ডের কালারের সঙ্গে আমরা ম্যাচ করে দিতে পারি, একদম ম্যাচ হয়ে যাবে। ব্যাস সুন্দর হয়ে গেল ব্যাকগ্রাউন্ড, মেন ব্যাকগ্রাউন্ডের কালার। এটাও একটা ধরনের হয়ে গেল, দেখেন পর যাচ্ছে। এবার এখানে তিনটে তিনটে ছটাও দিতে পারেন, এখানে যেমন কি আছে তিনটে তিনটে ছটা আছে, আপনি কি করবেন এখানেও তিনটে তিনটে ছটা দিতে পারেন। এবার তিনটের একটা সঙ্গে তিনটে দিলেন, আর তাহলে কি হবে, স্ক্রলটা হবে না। ওখানে যেটা আছে কি, এখানে স্ক্রল হচ্ছে না, এখানে পাশাপাশি স্ক্রল হচ্ছে না, এই যেমন পাশাপাশি এদিকে দিক করছে না, কিন্তু এটার ক্ষেত্রে দেখবেন এরকম পর যাবে, এখানে এরকম পর অটোমেটিক যেতে থাকবে। তো আমরা এর মধ্যে যে কোনো একটা ফাংশনকে ইমেজের নিয়ে ব্যবহার করতে পারি, একটা হচ্ছে ইমেজ কারোসালও নিতে পারি, আবার এখানে এইরকম ভাবে আমরা দেখাতেও পারি, এটা হচ্ছে কি, এটা ইমেজ গ্যালারিও নিতে পারি। এবার এর মধ্যে ইমেজ গ্যালারির এইটা কি, কেউ হাত দিলে এরকম করে ফুটে উঠবে, আর এখানে ইমেজ কারোসালে কিন্তু ওই ফুটে উঠবে না, বেড়ে উঠবে না। এই দুটো একই জিনিস, আপনারা একইভাবে যে কোনো জিনিসকে আমরা ব্যবহার করতে পারবো। এরপর আমরা যদি এখানে যাই, এখানে যদি প্যাডিং বাড়াই, ধীরে ধীরে দেখেন চারিদিক থেকে ছোট 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 সরে আসছে, এটা বাড়ানোর কোনো প্রয়োজন পড়বে না। তো এই হলো ইমেজ ব্যাপারটা, এইভাবে আমরা ইমেজটাকে এখানে টাইপ দিয়ে দিলাম। এরপর আমরা এই ইমেজটাকে আরো একটা ভাবে বানাতে পারি, চলুন সেটা দেখি। এখানে প্রচুর জিনিস আছে, এখানে যে কটা জিনিস, আপনি যে গ্যালারি আছে গ্যালারি নিতে পারি আমি এখানে, আপনার এখানে গ্যালারি নিলাম, তারপরে আপনার এখান থেকে স্লাইডার নিলাম, যতগুলো ইমেজের জিনিস আছে আমরা সমস্ত জিনিস দিয়ে ইমেজগুলো বানাতে পারি। এই হলো ইমেজের ব্যাপারটা। আচ্ছা, ইমেজটা কি প্রত্যেকের ক্লিয়ার হলো যে কিভাবে কি ইমেজটা বসাবেন না বসাবেন? দুটো জিনিস দেখালাম, যার যেটা সুবিধা হবে সে সেটাই করবেন। ক্লিয়ার ক্লিয়ার, নট ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, ক্লিয়ার করছি, 1 মিনিট। ও 1 সেকেন্ড, 1 সেকেন্ড, ডিসপ্লেটা দিতে হবে। 1 সেকেন্ড। ও ডিসপ্লেটা, ও বাবা আনপ্রেজেন্ট হয়ে গেছে, আমি প্রেজেন্ট করে আর একবার, চলুন আমি ইমেজটাকে আরো একবার রিপিট করছি। তো এখানে দেখা যাচ্ছে ডিসপ্লে, এবার ডিসপ্লে দেখা যাচ্ছে, একটু ইমোজি দেন। আচ্ছা, ডিসপ্লেটা কি দেখা যাচ্ছে? আমার একটু নেটওয়ার্ক ইস্যু এসছে, একটু জানাবেন। ওকে 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 ওকে, ঠিক আছে, এবার দেখা যাচ্ছে। চলুন, এখানে আমরা কি নিয়েছি, এটাকে ইমেজ কারোজাল। তো আপনি কি করবেন, এটা ইমেজ বক্স নিতে পারেন, ইমেজ যেখানে নর্মাল ইমেজ দিতে পারি, আমরা এখানে যা অনেক কিছুই নিতে পারি। তো আমরা এখানে লিখবো ইমেজ, আমরা কি করলাম, এখানে যে গ্যালারি আছে গ্যালারিও নিতে পারি। আমরা আর একটা জিনিস দেখলাম কি, ইমেজ কারোজাল যেটা আছে কারোজালও নিতে পারি, যেটা খুশি আপনি নিতে পারবেন। আপনি এখান থেকে যদি গ্যালারি নেন তো আমরা এখান থেকে গ্যালারি নিয়ে নিলাম। আবার গ্যালারি নিয়ে আপনাকে কি করতে হবে, এই যে গ্যালারিতে আপনাকে সবকটা ইমেজকে শো করাতে হবে। কটা, আপনি 1 2 3 তিনটে একটা সেকশনে নামেন, কোনো ব্যাপার নেই। আর উপরে যেটা করা আছে, তাহলে দেওয়ার পর কি করবেন, ব্যাকগ্রাউন্ডে আপনি কি করবেন, এর ব্যাকগ্রাউন্ডটাকে গিয়ে কালারটা আগে দিয়ে নিতে হবে আমাদের প্রথমেই। দেখেন অনেকগুলো পদ্ধতিতে অনেক কিছু করা যায়, তাই 3 রকম ভাবে আমি দেখাচ্ছি। ব্যাকগ্রাউন্ড চলে আসছে, এবার আপনি কি করবেন, এই ইমেজ যেটা দিয়েছেন এই লেআউটে এসে এই ইমেজ যেগুলো আমরা নিয়েছি, আমরা এবার ইমেজের পরিবর্তন করবো। কটা কলাম দেবো আমরা, 3টে কলাম দেবো। তাহলে 3টে দিলাম,
দেবার পর আমরা কি করবো এখানে লাইট বক্সটাকে ইয়েস করলাম। এটা কেন করলাম, যে এখানে যখন কেউ ক্লিক করবে এই পুরোটা ভেসে উঠবে। ঠিক আছে, আমাদের কিন্তু যেটা আমরা দেখছিলাম সেটা কোথায় গেল, এটা একটা অন্য, এখানে যদি আমরা ক্লিক করি দেখেন এটাও কিন্তু এরকম ভেসে উঠছে, দেখেন পরপর তিনটেই আসছে, চারটে পাঁচটা ছটা সব কটা আসছে, এইটাই হচ্ছে লাইট বক্স। তো আমরা এখানে লাইট বক্স তিনটে নিতে পারলাম। এরপর আপনারা কি করবো, এখানে তিনটে নিয়েছি, আমরা এটাকে ছটা যদি এখানে করতে চাই আপনি আরো বাকি তিনটেকে নিয়ে নেবেন, আবার অ্যাড গ্যালারিতে যাবেন, এখানে বাকি যেগুলো তিনটে রয়েছে এই তিনটেকে নিয়ে নেন, তাহলে কটা হলো, এখানে ছটা চলে আসলো, ইনসার্ট করে দিলেন। তাহলে কি হবে, এখানে ছটা ইমেজই চলে আসছে কিন্তু পরপর দুটো লাইনে। এবার আপনাকে এই টোটালের এডিটিং করতে হবে। টোটালের এডিটিং আমরা কোথা থেকে কি করব, পরপর দেখে নেবো এখানে কটা কলাম আছে। এখানে যদি দুটো কলাম করি দেখেন দুটো দুটো করে আছে, আমরা যদি এখানে তিনটে কলাম করি তাহলে তিনটে তিনটে করে আছে, কিন্তু পরপর পরপর জুড়ে গেছে। অ্যাটাচমেন্ট এখানে যা আছে থাকলো, এখানে লাইট বক্স ইয়েস করা আছে, ডিফল্ট এখানে র্যান্ডাম করে দিলে র্যান্ডাম হয়ে যাবে। এরপর আমরা ইমেজের এইখানটাই ছবি যেগুলো আছে আমরা এখানে কি করব, ফুল সাইজ করে দেবো, তাহলে কি ফুল বড় হয়ে গেল। আপনি এখান থেকে যদি ফুলটাকে একটু ছোট করতে চান তো ছোট করবেন, আপনি এখানে ফুল করে দিলেন, দেবার পর আপনার এখানে ফুল ফুল পুরো 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 হয়ে গেছে। এরপর আমরা কোথায় যাব, স্টাইলে যাব। স্টাইলে গিয়ে কি করব, বর্ডার রেডিয়াস, এখানে বর্ডার কি ডিফল্ট আছে না সলিড নেবেন, এই সলিড বর্ডার নিতে পারেন, এখানে কাস্টম করে দেন। তাহলে এবার বর্ডারটাকে আমরা কি করব, এখান থেকে বর্ডার উইডথ দেবো, বর্ডারটাকে যদি আমরা এখান থেকে বাড়াই দেখেন আস্তে আস্তে বর্ডার বাড়ছে। তো আমাদের বর্ডারের কি কালার আছে এখানে, আমাদের এখানে যদি বন্ধ করি, আমাদের বর্ডার এটা যদি বন্ধ করি, বর্ডারের কালার কি আছে, ইয়েলো আছে আর একটু ডাউন ডাউন আছে। চলুন আমরা এখানে বর্ডারের যে কালারটা আছে এই বর্ডারের কালারটাকে আমরা আমাদের ইউলিস্ট করে দিই, তো ইউলেট করে দিলাম। এখান থেকে আপনি কি করবেন, এই যে কাস্টম গ্যাপটা যেটা আছে দেখেন আমরা আমাদের পছন্দের মতন গ্যাপ দিতে পারি। এখানে কতটা গ্যাপ আছে, এখানে একটু কম রয়েছে, আমরা কি করব এখানের এই গ্যাপটাকে বাড়ানো কমানো নিজেরা করতে পারি, এই বর্ডারটাকে বাড়াতে পারি। এবার রেডিয়াস বলতে কোনগুলো, রেডিয়াস হচ্ছে এই কর্নার গুলো, আমরা যদি বর্ডার রেডিয়াস এখানে বাড়িয়ে দিই এটা মাইনাসে যাচ্ছে, প্লাস করতে হবে। তো আমাদের বর্ডার রেডিয়াস এখান থেকে দেখেন এই কোনাগুলো গোলাকার গোলাকার হয়ে গেল। এরপর আমাদের আর কিছু এখানের কাজ নেই, এই জায়গায় আমাদের স্টাইলের কাজ কমপ্লিট। আমরা কি করব, এখানে টোটাল যা যা ছিল টেক্সট টেক্সট এখানে কোনো কিছু কালার দেওয়ার দরকার নেই, আমাদের এগুলো কমপ্লিট হয়ে গেল। এবার অ্যাডভান্সে যাব, এসে যদি আমরা এখানে যাব মোশন এফেক্টসে, মোশন এফেক্টসে গিয়ে আমরা যে অ্যানিমেশন যে ব্যাপারটা রয়েছে এখানে কি করবেন আপনি, এখানে জুম ইন জুম আউট এখানে প্রচুর রকম আছে, আমরা এখান থেকে এগুলো করতে পারি, এগুলো ইন্টারেন্টস অ্যানিমেশন। এবার আপনার এখানে স্ক্রলিং এগুলো যা যা আছে আমরা এখানে ডিউরেশন যদি দিতে পারি, এখানে নর্মাল স্লো যা থাকবে এগুলো দিতে পারবো, এগুলো এখন আর দরকার নেই। তো এখানে এই জিনিসটা এইভাবে আমরা ইমেজটাকে এখানে ক্রিয়েট করতে পারবো। ক্লিয়ার, না দেখাতে হবে ইমেজটা, ইমেজটা ক্লিয়ার হলো একটু জানাবেন। ক্লিয়ার ক্লিয়ার, সিম্পল জিনিস, দুই তিন রকম ভাবে দেখালাম, আপনার যেটা ভালো লাগবে আপনি সেইভাবেই করবেন। তো চলুন এইটাই থাকলো, আমরা আগের যে দুটো দেখেছি সেগুলোকে কেটে দিই, এটা কেটে দিলাম, এটাকেও কেটে দিলাম, তো এই ইমেজটা থাকলো। টোটালটা দেখে নিলাম। এরপরে আমাদের কি আছে দেখি, ইমেজের পরে আমাদের আর একটা সেকশন রয়েছে, সেই সেকশনটা কি রকম, এই জিনিসটা একটু টেকনিক্যাল ভাবে বানাতে হবে, বাট আজকে আমরা পুরোটা কমপ্লিট করে নেব। তো এখানে কি আছে, এইটা একটা পরের সেকশন আছে কিন্তু উপরের দিকে তোলা আছে, তার জন্য এই সেকশনটা কি করা আছে, এই সেকশনটাতে ঠেলে তোলা আছে। দেখেন এখানে কালারটা কিন্তু এখান থেকে যদি আমরা দেখি এই উপরের দিকের এখানটা একটা কালার, আস্তে 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 নিচের দিকে আর একটা কালার, তো ওটা আমরা শেষে করব, তার আগে আমরা এই জায়গাটাকে ক্রিয়েট করব, যে এই জায়গাটা কিভাবে ক্রিয়েট হবে। তো এই জায়গাটাকে টোটালটাকে কিভাবে ক্রিয়েট করব সেটা দেখে নেবো। তার জন্য আমাদের কি করতে হবে, আমরা ফার্স্ট কি করব, আমাদের সেম ভাবে আগে কোনখানে ক্রিয়েট করেছিলাম ওই জিনিসটা ঠিক প্রথমে যেমন ভাবে আমরা এই জায়গাটা ক্রিয়েট করেছি সেম ভাবে কিন্তু আমরা এই জায়গাটাকেও ক্রিয়েট করব। তো চলুন আমরা এখানে চলে আসি, গিয়ে আমাদের ইমেজের নিচে চলে আসি, এখানে এসে আমরা এখানে একটা সেকশন নিয়ে নেবো। আগে ফার্স্ট আমরা একটা এরকম সেকশন নিলাম, সেকশন নেবার ভিতরে আমরা কি করব, এখানে একটা আর একটা সেকশন ইনার সেকশন নিলাম। তো প্রথম যে সেকশনটা আমরা নেব তার পেছনে সবসময় আমরা কি কালার দেব, আমাদের যে ফন্ট কালার সেই যে কালারটা রয়েছে সেই কালারটা আমরা দিয়ে নেব, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিলাম। তার ভিতরে দেখেন দুটো সেকশন চলে আসছে, একটা সেকশনকে রাইট ক্লিক করবেন ডিলিট করে দেবেন, তাহলে কটা হলো, একটা সেকশন মেন সেকশন, তার ভিতরে একটা সেকশন। এই সেকশনটার কালারটা কি করবেন,
এই সেকশনটার কালারটা স্টাইলে গিয়ে পরিবর্তন করে দেবেন। কোন কালারটা দেবেন? ওই যে একটা ধাঁধা বটন কালার আছে এখানে, এখানে যে কালারটা দেওয়া রয়েছে এই কালারটা আমরা দিয়ে দেবো। তো এই কালারটা দেবার পর আমরা এখানে আর কি দেখতে পাচ্ছি, এটা যে কালার আছে এর একটা বর্ডার রয়েছে, ওগুলো পরে দেবো। তার আগে কি করব, এখানে একটা হেডিং দেব, হেডিং দিয়ে দিলাম। হেডিং এ কি করবো, এই যে অ্যাড ইওর টেক্সট হেডিং, আমি এখানে অ্যাড ইওর টেক্সট হেডিংই রয়ে গেছে, তো আমরা এখানে টেস্টিমোনিয়াল একটা হেডিং দিয়ে দিলাম। তো এখানে আমরা অ্যাড দিতে যাব, গিয়ে আমরা কি করব, এখান থেকে কালারটা পরিবর্তন করে নেব। তারপরে আমরা কোথায় যাব, টাইপোগ্রাফিতে গিয়ে আমাদের যে টাইপোগ্রাফি, আমরা এখানে টাইপোগ্রাফি দিয়ে দেবো। দেবার পর আমরা এটাকে মিডিল করে দেবো। আমাদের সাইজ কত আছে দেখবো, আমরা এখানে যদি যাই গিয়ে চেক করে দেখি কত আছে, 540। তো আমরা সেম ভাবে একই রকম টাইপোগ্রাফিতে গিয়ে এখানে 40 সাইজ দিয়ে নিলাম, আর 500 এটাকে 500 করে দিলাম। এটা হয়ে গেল একটা। আমরা যদি এখন এটাকে বড় করি কেমন লাগবে দেখেন, এই জিনিসটা এই ধরনের দেখতে লাগছে, কিন্তু পুরো যখন সেজে উঠবে তখন কিন্তু অন্য রকম লাগবে। তো চলুন, তার জন্য আমাদেরকে আবার কি করতে হবে, এখানে এই নিচের টেক্সটটাকে আমরা কপি করে নেব। এই টেক্সটটা কপি করলাম, করে এখানে একটা টেক্সট এডিটর দিলাম, এই টেক্সট এডিটর দিয়ে এখানে কি করলাম, এই টেক্সট এডিটরটাকে পেস্ট করে দিলাম। দেবার পর এটাকে গেলাম গিয়ে মিডিল লাইন করে দিয়ে এখান থেকে কালারটাকে লাইট করে সাদার থেকে একটু কম করে, রোবোটাকে পপিন্স, ব্যাস। দেবার পরে যদি বড় করি, এটা 2 লাইনে চলে আসছে। কিন্তু আমার এখানে কি 2 লাইনে আছে? হ্যাঁ 2 লাইনে আছে, তো কোনো সমস্যা নেই। এখানের এই পর্যন্ত তো আপনারা সবাই জানতেন। তো এর পরে যে জিনিসটা আছে তার নাম কি, তার নাম হচ্ছে টেস্টিমোনিয়াল কারোজেল। মানে এখানে কেউ আপনাকে টেস্টিমোনিয়াল দিয়েছে, সেগুলো আপনার এখানে তাদের সম্পর্কে এটা ওটা সব লেখা আছে। তো চলুন আমি এখানে টেস্টিমোনিয়াল কারোজেল কিভাবে ক্রিয়েট করব দেখি। আমরা কি করব, এখানে 9 ডটে চলে আসবো, এসে একটু নিচে নেমে দেখব টেস্টিমোনিয়াল কারোজেল বলে একটা আমাদের কি রয়েছে, টেস্টিমোনিয়াল কারোজেল বলে একটা উইজেট রয়েছে। চলুন তাকে খুঁজে নিই। এই যে টেস্টিমোনিয়াল কারোজেল, এই টেস্টিমোনিয়াল কারোজেলকে এর নিচে আপনি ছেড়ে দিলেন। দেবার পর দেখেন এখানে কটা আছে, এখানে পরপর টেস্টিমোনিয়াল কারোজেল একসঙ্গে দুটো তিনটে করে রয়েছে। তো আমরা এখানে কি করব, প্রথমে তো যা আছে থাকলো, আমাদের কিছু করার দরকার নেই। আগে আমরা সেট করব, কি সেট করব, যে আমরা এখানে স্ক্রিনে কি দেখতে পাবো, বাবল চাই না, আমরা এখানে লেআউট যা আছে এগুলো আমরা পরে দেখব। প্রথম দেখবে স্লাইড পার ভিউ একসঙ্গে কটা করে দেখা যাবে, আপনি করবেন প্রথমে দুটো, দেখেন দুটো চলে আসছে। তারপরে স্ক্রল করবে কটা, একটা, আমরা এখানে একটা স্ক্রল করে নিলাম। এবার আমাদের এখানে দুটো করে ভিউ হবে কিন্তু একটা স্ক্রল। তো আমরা কি করব, এতগুলো তো পড়ে ধরে 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 করবো না, আমরা কি করবো, এখান থেকে একটা কেটে দিলাম, একটা কেটে দিলাম। দেবার পর এখানে একটা চলে আসছে, আমি ডুপ্লিকেট করবো, যেই দুটো চলে আসবে। তো চলুন আগে এটার কন্টেন্টটা আমরা লিখে ফেলি। তো কন্টেন্ট কি লিখবো, তো আমি এখানে যদি যাই, এখান থেকে এটা খুলে দিই, এখান থেকে টেস্টিমোনিয়াল এখানে আমরা কপি করতে দেবে না মনে হয়। তো কোনো সমস্যা নেই, আমরা এখানে কপি করব। এই লেখাটাকে কোথা থেকে কপি করব, যে কেউ যে লেখাটা দিয়েছে এই লেখাটাকে আমি যদি কপি করি, আমরা এখান থেকে এই লেখাটা কপি করব। এই যে অনির্বাণ স্যার এই লেখাটা আমাকে দিয়েছে, সাপোজ আমাকে এখান থেকে দিয়েছে, এটাকে আমি এখান থেকে কপি করলাম টেস্টিমোনিয়াল হিসাবে। কপি করার পর আমরা কি করব, এই যে টেস্টিমোনিয়াল এখানে আছে এটা এখানে পেস্ট করে দিলাম। কে দিয়েছে এর ডিজাইন আমরা পরে করব। দেবার পর আমরা আবার সাইডে গেলাম, যে কে দিয়েছে, না অনির্বাণ স্যার দিয়েছে। সাপোজ একটা নাম দিলাম, এখানে স্যারের নামটা দিয়ে দিলাম, এখানে টাইটেল টাইটেল নাম দিয়ে দিলাম। তারপরে কি আছে, তার ডেজিগনেশন কি আছে, সে সিইও অফ বিশ্বাস কোম্পানি, আমি লিখে দিলাম সিইও অফ বিশ্বাস কোম্পানি, সাপোজ আমি এরকম একটা লিখে দিলাম। আর এখানে কি করব, স্যারের একটা ছবি আছে কোথায় আমার সিস্টেমে, খুঁজে দিয়ে দেব। চলুন একটু নিচে যদি নামি, মুশকিল মুশকিল, স্যারের ছবি খুঁজে পাওয়া মুশকিল। তো দেখি আমাদের ডেস্কটপের এখানে রয়েছে কি নাকি, না এখানে স্যারের ছবি নেই। তো চলুন কোনো ব্যাপার নেই, আমি এখানে একটা এই আপনাদের ক্লাস করে আপনাদের সঙ্গে এখানে নাম দিয়ে একটা ছবি দিয়ে দিলাম দেখানোর জন্য, এখানে একটা নামের ছবি দিয়ে দিলাম যে ইনি আমাকে টেস্টিমোনিয়াল দিয়েছেন। তো এবার এখানে চলে আসছে, নেক্সট আমরা আর একটা কি করবো, আইটেম 2, এখানে আর একজন যে টেস্টিমোনিয়াল দিয়েছে তার ডিটেলস নেবো, আমরা এখানে কেটে দিলাম, এবার এটা সরিয়ে দিলাম। আমরা এখান থেকে এই টেস্টিমোনিয়ালটা নিয়ে নিলাম। সাপোজ ইনি কি টেস্টিমোনিয়াল দিয়েছেন, আমি টেক্সটটা কপি করে নিই। একটু ওয়েট করতে হবে, টেক্সটটা কপি হচ্ছে, আমি ডিরেক্ট এখানে
আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি এখানে টেস্টিমোনিয়ালটা নিয়েছি, এখানে টেস্টিমোনিয়ালে গিয়ে আর একটা ছবি লাগিয়ে দেবো, যে আর একজন ব্যক্তি আমাকে টেস্টিমোনিয়াল দিয়েছে তার একটা সাপোজ ছবি আমার সিস্টেম থেকে আমি খুঁজে কি করব, এখানে যা আছে সিস্টেম থেকে লেগে লাগিয়ে দেবো। সাপোজ ধরেন ইনি আমাকে একটা টেস্টিমোনিয়াল দিয়েছেন, তো আমি এখানে যদি এনার ছবিটা একটা দিয়ে দিলাম, টেস্টিমোনিয়ালের 2 নম্বর টেস্টিমোনিয়াল একটা ছবি চলে আসলো। আমি আবার একটা টেস্টিমোনিয়াল এখানে কি করবো না, এখানেও একটা কিছু লেখা কপি পেস্ট করে দেবো, যে লেখাগুলো আছে সাপোজ আমরা এখান থেকে যদি এই লেখাটাই আমি টেস্টিমোনিয়াল আকারে দিতে চাই, আপনাকে যে টেস্টিমোনিয়াল দেবে সেই লেখাটা আপনি এখানে পেস্ট করে দেন। দেবার পরে এই ভদ্র মহিলার নাম এখানে লিখে দেবো, দিয়ে দিলাম, এখানে দিলাম অ্যাস্ট্রোলজার, দিয়ে দিলাম উনি একজন অ্যাস্ট্রোলজার দিয়েছেন আমাকে টেস্টিমোনিয়াল, আমি লিখে দিলাম। আবার একটা যদি টেস্টিমোনিয়াল কেউ দেয় আপনি আবার এখানে অ্যাড করবেন, অ্যাড করার পর কন্টেন্টে আপনার যে কন্টেন্ট আছে আপনি এখানে আবার এই কন্টেন্ট লিখে দিলেন, দিতে পারেন। আপনি এখানে ছবিতে যাবেন, যে কে দিয়েছে আপনাকে, আপনি কি করবেন এখান থেকে গিয়ে আপনার সিস্টেমে যে ছবি থাকবে বা যিনি আপনাকে টেস্টিমোনিয়াল দেবেন তার সিস্টেমের থেকে আপনি একটা টেস্টিমোনিয়াল, সাপোজ আমি এনাকে দিয়ে দিলাম একটা ক্লায়েন্টের ছবি, যাই হোক আমি এখানে পোস্ট করে দিলাম। দেবার পর আমাকে সাপোজ ইনি একটা টেস্টিমোনিয়াল দিয়েছেন, তো এনার ভদ্র মহিলার নাম দিয়ে দিলাম, এনার সিইও অফ দিয়ে আপনি এবিসি কোম্পানি। কন্টেন্ট আমাদের ক্রিয়েট হয়ে গেল 3টে। এবার আমার এখানে যা যা ছিল সমস্ত কন্টেন্ট হয়ে গেছে। এবার দেখছি এগুলো সব মিডিল অ্যালাইন করা রয়েছে, আমরা এখান থেকে যা আছে সব মিডিল অ্যালাইনই করা রইলো। এরপর আমরা অ্যাডিশনাল সেটিংসে গিয়ে দেখবো কি, এখানে ডটস আছে আর এদিকে অ্যারো আছে। প্রথমে যদি আমরা দেখি এখানে অ্যারো যদি সোর্স করতে চাই আমার অ্যারো থাকবে, নাহলে অ্যারো থাকবে না। এখানে দেখেন অ্যারোটা নেই, তার মানে কি করেছি আমরা অ্যারোটাকে হাইড করে দিয়েছি, এখানে ডটসটাকে রেখে দিয়েছি। ডটস মানে এই নিচের ডটসটা। এখানে আমাদের আর কিছু করার নেই, লেজি লোডটাকে অন করে দেবো। দিয়ে এবার এটা এখানে 500 আছে, এটাকে আপনি কি করবেন 2000, এটা মানে 2000 মানে 2 সেকেন্ড, মানে কত সেকেন্ড অন্তর অন্তর এটা এরকম করে যাবে, কত সেকেন্ড ধরে যাবে, বা 500 রাখতে পারেন সমস্যা নেই। আপনি স্পিডটা এখানে 3000 মানে 3 সেকেন্ড অন্তর অন্তর যাবে, অটো প্লে অটোমেটিক যাবে 3 সেকেন্ড অন্তর অন্তর। দিয়ে এখানে আমাদের কন্টেন্ট এরিয়াটা কমপ্লিট হয়ে গেল। দেন আমরা কি করব, স্টাইলে চলে যাব। স্টাইলে একের অপরের থেকে স্পেস কতটা দিতে চাইছেন এখান থেকে বাড়া কমা করতে পারেন, কোনো দরকার নেই। ব্যাকগ্রাউন্ডে আমরা কালার দেব, কি কালার দিয়েছিলাম ব্যাকগ্রাউন্ডে, এরকম একটা কালার দিয়েছিলাম প্রথমে। দেখেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন একটু লাইট কালার আছে, আমরা চলেন ওই লাইট কালারটা দেবো, ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিলাম। এরপর আমরা দেখতে পাচ্ছি কি এখানে সব কালো কালো লেখা, আমরা ফন্ট যদি পিক করি এখান থেকে, কি ফন্ট আছে আমি যদি পিক করি এখান থেকে, এখানে দেখতে পাচ্ছি এখানে এখন শো করছে না, পপিন্স আছে। তো আমরা এখান থেকে পপিন্স করে নেবো, চলুন এটা অফ করে দিই। দিয়ে আমরা এখান থেকে কি করেছি, লেখা যেটা রয়েছে এখানে বর্ডার যদি দিতে চাই এখান থেকে বর্ডার উইথ, আমরা এখানে বর্ডার দিতে পারি, কিন্তু এখানে কি আছে আমরা বর্ডার দিইনি, কিন্তু আমরা কি দিয়েছি বর্ডার উইথ দিয়েছি। তো বর্ডারটা আমরা 0 করে এখান থেকে বর্ডার উইথ দিয়ে দিলাম। কত দিলাম, মোটামুটি আপনারা আপনাদের যতটা প্রয়োজন দেবেন। একে অপরের থেকে দূরত্ব দেখেন এখানে বেশি নেই, আপনি চাইলে এখান থেকে দূরত্ব বাড়াতেও পারেন কমাতেও পারেন, যেমন ইচ্ছা আপনার ইচ্ছা আপনি করবেন। এই যে বর্ডার কালার, যদি বর্ডার দিতে চান তো বর্ডারের কালার দেবেন। বর্ডারের প্যাডিং যদি দিতে চান, এই যে পুরো বক্সের প্যাডিং আমরা যদি এখানে দিতে চাই আমরা এখানে দিতে পারি। এই হলো। এরপর আমরা চলে আসবো ব্যাকে কন্টেন্টে। কন্টেন্টে এসে দেখছি কি কন্টেন্টের গ্যাপ, এই যে এখানে কন্টেন্টের থেকে যিনি আমাকে দিয়েছেন তার গ্যাপ কোথায় আছে এটা দেখলাম। তারপরে কি টেক্সট কালার, আমরা এখান থেকে টেক্সট কালার ধরে একদম ডিপ ব্ল্যাক করে দিলাম, ডিপ ব্ল্যাক হয়ে গেল। ডিপ ব্ল্যাক করে দেবার পর আমরা কি করব, টাইপোগ্রাফি পরিবর্তন করব। এই যে এই জিনিসটা মাঝে মাঝে ডিস্টার্ব দিচ্ছে আজকে নেটওয়ার্ক ইস্যুর জন্য। টাইপোগ্রাফিতে কি আমরা কি করব, এখানে পপিন্স, আপনি এখান থেকে সাইজটা আপনার মতন যেমন আপনার হবে সেই রকম একটা সাইজ, আপনি 14 15 এরকম একটা সাইজ দেবেন। আমার এখানে তো সাইজ শো করছে না এখন, কারণ এটা দেখে নি আরো একবার সাইজটা যদি দেখাই, এখানে এই তো পপিন্স 16 দেখেন, আমরা ঠিক আইডিয়া করে 15 16ই দিয়েছি, বা 16 চলে আসলো। এরপর আমরা কি দেখতে পাচ্ছি, টাইপোগ্রাফির পর এখানে আমরা যা দেখলাম, দেখার পরে নেম টেক্সট যিনি আমাকে দিয়েছেন তার কি হবে, যে যিনি দিয়েছেন এই যে ডলি রহমান, এটা কালো করে মোটা করে আছে, তো আমরা এই কালারটা কি করব, এখান থেকে ধরে দেখেন অনির্বাণ স্যারের নামটা কালো হয়ে পুরো কালো হয়ে গেল। এবার আপনি কি করবেন, এখান থেকে এটা কালো করলেন, করার পর এটাকে মোটা করবেন। তার জন্য কি করতে হবে, আপনি এখান থেকে রোবোটাটাকে পপিন্স করে দেন, পপিন্স করে দিলেন। দিয়ে এখানে আপনি এটা বাড়ান, যত ইচ্ছা আপনার সাইজ অনুযায়ী আপনি সাইজ করবেন।
আপনি এরকম সাইজের একটা রেখে দেন। দেবার পরে 600টাকে আপনি কি করবেন 500 করে দেন, একটু পাতলা করেন, কিন্তু 600টাই ভাল লাগছিল। আর এখানে আপনার কিছু করণীয় নেই। এবার টাইটেলটা কি কালার আছে দেখছি, এটাও কালো কালারই আছে, কিন্তু আমরা টাইটেলটা এখান থেকে এটাকে কি করব, এটাকে কালো করে দিলাম। দেবার পর আমরা কি করব, টাইপোগ্রাফিতে যাব। টাইপোগ্রাফি যা আছে আমাদের রেখে দিলাম, সমস্যা নেই। এরপর আমরা কোথায় যাব, ইমেজে গিয়ে যদি দেখছি ইমেজের সাইজটা একটু আমরা বড় ইনক্রিজ বড় ছোট করতে পারি, আমরা এখানে ইমেজের সাইজটা বড় অথবা ছোট করতে পারবো। এবার ইমেজে যদি আমরা এখানে গ্যাপ দিতে চান, কোনটা থেকে, কন্টেন্ট ইমেজ থেকে নামের দূরত্ব দিতে চাই তো দিতে পারবো। দেন আমরা এখানে কি করবো, বর্ডার দিতে পারি ইমেজে। তো বর্ডারটা আমরা এখানে দিলেও দিতে পারি, না দিলেও না দিতে পারি, বর্ডারটা দেখতে খারাপ লাগছে, বর্ডার দিলাম না। এরপর দেখতে পাচ্ছি নেভিগেটার মানে কোনটা, এই যে নিচে আছে অ্যারো আমাদের নেই, তো অ্যারোর কথা ভাবতে হবে না, পেজিনেশন। তো এই পেজিনেশনটা আমরা কি করবো, একটু এরকম বড় মতন করব যাতে দেখতে ভালো লাগে। এখানে দেখানো আছে সাদা আর ইয়েলো, তো আমরা কি করব, পেজিনেশনের টেক্সট এখানে কালার যেগুলো আছে সেটা প্রথমে সাদা করে দিলাম, আর যেটা আমাদের এখানে রানিং আছে সেটাকে ইয়েলো করে দিলাম। দেখেন এটা দারুণ দেখতে লাগছে। সাইজটা আমরা একটু ছোট করব। এবার দেখেন এখানের প্যাডিংটা একটু কম বেশি আছে, তার জন্য আমরা আবার কন্টেন্টে যাব, গিয়ে আমরা কি করেছিলাম, এই অডিশনাল অপশানে গিয়ে দেখেছিলাম। তারপর আমরা এখানে গেলাম, স্লাইডের বর্ডারে গেছি, এখানে যদি আমরা প্যাডিং এ দেখছি 24 আছে, আমরা লকটা খুলে নিলাম। আমরা টপটাকে আরেকটু বাড়াবো। দেখেন টপেতে যদি দেখি একটু বড় করতে মনে হচ্ছে, বড় করলে ভালো হয়, তো 35 দিলাম। বটানেও আমরা ওরকম 35 দেবো, তাহলে যাতে নিচের দিকটা তো একটু লম্বা হয়ে থাকে, দেখতে ভালো লাগবে। আপনাকে এটা মেজারমেন্ট করে নিতে হবে, এক্সাক্ট এইভাবে 100% বসাবেন তাতে হবে না। এই দেখেন এই ঘরটা কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এবার এই যে ঘরটা রেডি হলো, এখানে কি শুধুই ঘরটা রেডি হলো, এখানে একটা জিনিস লক্ষ্য করুন, এখানে একটা গ্যাপ আছে, এই নিচেতেও একটা গ্যাপ আছে, আর একটা বর্ডার আছে। চলুন ওই জিনিসটা ক্রিয়েট করি। কিভাবে ক্রিয়েট করব, মেইন সেকশনটাকে ক্লিক করলাম, এখানে অ্যাডভান্সে গেলাম, মার্জিনে করে দিলাম 50, নিচে নেমে এলো। তাহলে কোথায় দিতে হবে আমাকে, প্যাডিং এ দিতে হবে, টপে দিলাম 50। ওটা সেকশনে, এই সেকশনটা যদি দিই, মেন সেকশন আগে বর্ডারটা দিয়ে নিই। সেকশনে গেলাম, সেকশনে গিয়ে আমরা অ্যাডভান্সে যাব, এখানে গিয়ে বর্ডারে যাব। বর্ডার রেডিয়াসটা আমরা এখান থেকে যদি বাড়াই, দেখবো কোনটা একটু গোলাকার হয়ে যাবে, গোলাকার। আচ্ছা এখানে সেকশন, বর্ডার, আমরা বর্ডার রেডিয়াসটা বাড়াই, যদি এখান থেকে দেখি বাড়ছে কিনা। কোন সেকশনটা সিলেক্ট করতে হবে, আমরা এখানে মেন যে সেকশনটা নিয়েছি এটা মেন সেকশন, তার ভিতরে এই সেকশনটা আছে, এর ব্যাকগ্রাউন্ডে কালার আছে না, যেটা মেন কালার দেওয়া রয়েছে সেই সেকশনটাকে আমাদেরকে ধরতে হবে। তার জন্য আমাদেরকে নেভিগেটারে একবার যেতে হবে, কারণ সেকশনটাকে খুঁজতেই হবে আমাকে, না হলে তো আমি পারবো না। এটা ইনার সেকশন, এই সেকশনটার স্টাইলে গিয়ে যদি ইনার সেকশনটা এখানে ব্যাকগ্রাউন্ডে কালার দিই, পরিবর্তন করি, দিচ্ছে না, তার মানে এটা কলম। কলামে গেলাম, দেখতে এবার খুঁজবো কিভাবে কোনো জিনিসকে, এভাবে আমাদের পরপর পরপর ধরে ধরে খুঁজতে হবে। সেকশনটা এই সেকশন, তাহলে এই সেকশনের আন্ডারে কি আছে, এই সেকশনের আন্ডারে কালাম আছে, তো সেকশনের আন্ডারে কালাম আছে, তো আমাদেরকে কালামে যেতে হবে। এলিমেন্টটার তো প্রবলেম করছে, না ঠিক আছে, এলিমেন্টটা এবার ঠিক হয়ে গেছে, এতক্ষণ প্রবলেম করছিল। এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসলাম, আসার পর আমরা বর্ডারে যাব। এখানে একটা বর্ডারের যদি মনে করি সলিড বর্ডার দেবো, সলিড দিতে পারি। আমরা কি করব, কোনো বর্ডার দেবো না, দিয়ে কি করবো, এখানে রেডিয়াস দেবো। দেখেন আস্তে আস্তে গন্ডগোল করছে, এটা এলিমেন্টারের গন্ডগোলের জন্য মাঝে মাঝে আটকে যায়, আবার কখনো কখনো ঠিক থাকে। এটা আমরা একটা বর্ডার দিয়ে নিলাম। বর্ডারটা যদি দিচ্ছি, এখানে বর্ডার আমরা মোটামুটি একটা বর্ডার দিয়ে নিলাম, কত, একটা মোটামুটি আমাদের যা 25 মতন একটা বর্ডার দিলাম, যাতে এখানটা রাউন্ড হয়। তো বর্ডার একটা বর্ডার আছে, সলিড বর্ডার, সেই বর্ডারটার কালার কি, আমরা 1 বা 2 রাখবো, কিন্তু সাদা করে দেবো, যাতে আমাদের ওই বর্ডারটা ওটার মতো দেখতে লাগে। যে দেখেন এবার যদি আমরা দেখি, এবার আমাদের এই বর্ডারটা ঠিক এটার মতোই দেখতে লাগছে। আমরা এখানে এগুলো সব কেটে দিই, যদি এখানে এই বর্ডারটা এরকমই দেখতে লাগছে, পাতলা মতো গোল হয়ে গেছে, কিন্তু আমাদের কি ব্যাপার,
আমাদের এখানে উপরে নিচে গ্যাপটা নেই, এবার এই গ্যাপটাকে আমরা দেবো। তো গ্যাপটা কোথা থেকে দেবো, বর্ডার ক্রিয়েট হবে পর অ্যাডভান্সে যাব, অ্যাডভান্সে গিয়ে আমরা একটু এখানে মার্জিন দেবো। কোথায় মার্জিন দেবো, উপরের দিক থেকে নিচে নামালে দেখি নিচে নামছে, কিন্তু আমাদের এখানে ভিতরে মার্জিন দেবো। চলুন ভিতরে মার্জিন দিই, দেখেন আমরা এখানে বাড়ছে। তো এখানে কি করব, উপরে আমরা দেব 50, নিচেও দেব আমরা 50, কিন্তু এখানে 50 দিয়ে দেখছি গ্যাপটা তো ওর থেকে কম, তো এটাকে আমরা 60 করব। চলুন এটাকে 60, আবার এটাকে 60, ব্যাস এই হলো। এবার আমরা যদি এটাকে বড় করি তাহলে দেখতে পাচ্ছি এই হয়ে গেল মেন সেকশনটা। তো এবার আসল কথা হচ্ছে যে এটা থেকে এর ব্যাকগ্রাউন্ডটা একটা আছে, আবার উপরের যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাতে আধখানা উঠে গেছে, কিন্তু তার কালারটা হচ্ছে ডবল। তো ওটা কিভাবে হবে, তো চলুন আমরা কি করব, এই উপরে যে সেকশনটা আমরা এখানে নিয়েছি এই সেকশনে চলে যাব। এই সেকশনে গিয়ে তার কি করব, অ্যাডভান্সে যাব, গিয়ে এর প্যাডিং এ যাব। চলুন এর প্যাডিং এর বাটনের দিকে আমরা যদি বাড়াতে থাকি দেখবো ওর নিচে ঠেলে নামছে, এই যে নামছে নামছে, দেখেন নিচে নামছে। এরকম ভাবে আপনি কি করবেন, 200 মতো নামিয়ে দেন নিচে। 200 কেন, আরো বেশি, 300 নামান, এই এতটা নিচে নেমে গেল। এখানে কতটা নামানো আছে এইটা একটু টেকনিক্যাল ব্যাপার, এখান থেকে আরো বেশি 350 নামান, আমরা এখানে 350 করে দিলাম। দেবার পর আসল খেলাটা এবার জমবে। মেন যে জিনিসটা আমরা এখানে দিয়েছি, এই যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটার কালারটা দেখেন, এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড কালার দিয়েছিলাম, মনে আছে? আচ্ছা এই টেস্টিমোনিয়ালটা কি ক্লিয়ার হলো, না টেস্টিমোনিয়ালটা আর একবার দেখাতে হবে? এর পরেরটা একটু টেকনিক্যাল পার্ট, একটু বুঝতে হবে, আবার দেখাবো নেক্সট দিন, সমস্যা নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো কঠিন না, সহজ, খুব সহজ। দেখবেন এই যে ব্যাকগ্রাউন্ডটা আমরা নিয়েছি, এখানে আমরা যদি এই ব্যাকগ্রাউন্ডটা দেখেন, এখানে ডিপ হতে হতে, এখানে ডিপ হতে 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 হালকা করে এখানে লাইট হয়ে গেছে। তো এই জিনিসটা ক্রিয়েট করব কিভাবে, তার জন্য আমাদেরকে এই জিনিসটা করতে হচ্ছে। তো কি করব চলুন দেখি। আমরা এখানে এটা কেটে দিই। এই যে আমরা এখানে কি করলাম, এর নিচের একটা জায়গা নিয়ে নিয়েছি, কিন্তু এই সেকশনটাকে আমাদের রেডি করতে হবে। তো এই সেকশনটা কোথায় গেছিলাম, ব্যাকগ্রাউন্ড। তো এই ব্যাকগ্রাউন্ডে আমরা কি করেছি, এখানে কালার বসিয়েছি। তো এখানের ক্ষেত্রে আমরা কি করবো, গ্রেডিয়ান্ট নিয়ে নেবো। একটা তো কালার আমরা দিয়েছি এখানে অলরেডি, দেখেন অলরেডি কালার দিয়ে নিচেটা কালার পরিবর্তন হয়ে গেছে। এখানে আমরা কি করব, ওই ব্যাক যেটা 2 নম্বর আছে দেখেন, উপর থেকে নিচে আস্তে আস্তে কালারটা কিন্তু ওই জায়গায় মিশে গেছে। এই হলো গ্রেডিয়ান্ট কালার। এবার আমরা আপডেট করব, করার পর আমরা কি করব, এখানে যে সেকশনটা আছে আমাদের মেন যে সেকশনটা, এই সেকশনটাকে কি করব, আমরা যেটাই আমরা কাজ করেছি এই সেকশনটাকে মাইনাস যদি দিই, দেখেন আস্তে আস্তে উপরে ঠেলে ঠেলে তুলতে থাকি, যাচ্ছে যাচ্ছে, দেখুন উপরে উঠছে ওটা, এই উপরে উঠে যাচ্ছে। যত এখানে মাইনাসে যাচ্ছে যাচ্ছে দেখুন আস্তে 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 উপরে উঠছে। দেখেন কত সহজ, এটা বুঝতে সময় লাগবে, সমস্যা নেই, এটা সময় মতো সব বোঝাবো, দেখাবো কিভাবে কি উঠছে না হচ্ছে। আমরা এখানে 200 মতন করে কি করলাম, দেখেন এই এতটুকুনি উঠেছে, তোকে আরো ঠেলতে হবে। তো চলুন ঠেলি আবার, এখানে 200 জায়গায় আপনি এটাকে আরো বেশি করে তুলুন। এখানে যদি আমি -250 লিখে দিই, দেখি হচ্ছে না, -350 যদি করি, অনেকটা, এবার হয়তো 350 অনেকটা বেশি উঠে গেছে। এখানে গিয়ে দেখি আমরা এখানে একটু গ্যাপ আছে, তো আমরা 350 দেব না, আমরা 320 দেব, 320। দেখেন কত সহজে ধীরে 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 আমাদের মেয়াদ, এবার ঠিক আছে। এবার আমাদের ওঠানোর পর্ব তো হয়ে গেল, এবার কি হবে দেখেন, একটা জিনিস লক্ষ্য করুন, এখানের কালারটাও হালকা দেখা যাচ্ছে। তো এটা কিভাবে করব, তার জন্য আমরা যে সেকশনটাকে তুলছি ওই সেকশনে যাব, ওই সেকশনের ব্যাকগ্রাউন্ডে যাব, গিয়ে কোথায় যাব, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিয়েছি আমরা এখানে, এই যে সেকশনটা মেন সেকশন, এটা না যেটাকে তুললাম, এই সেকশনে আসবো, স্টাইলে আসবো, আসার পরে আমরা কোথায় যাব, এখানে ব্যাকগ্রাউন্ডে চলে আসবো, ব্যাকগ্রাউন্ডে যে কালার দিয়েছি কালারে যাব, কালারে গিয়ে যে কালারটা আমরা দিয়েছি এখান থেকে একটু হালকা করে কমিয়ে দেবো, দেখেন হালকা করে কমাবো। এবার আমরা যদি এখানে কমিয়ে দেওয়ার পর আমরা যদি এবার দেখি, দেখেন এবার কিন্তু আমার এই জিনিসটা ডিফারেন্ট হয়ে গেছে, লাইটটা চলে আসছে, হালকা করে দুটো কমে গেছে। এবার কিন্তু আমাদের সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ডটা ক্রিয়েট হয়ে গেল। এখানে এটা আমি যদি এটাকে রিমুভ করে দিই,
এবার আপনারা চেক করে দেখেন, দেখেন ওইটার মতন হয়ে গেছে ট্রান্সপারেন্ট। এটা একটু মনে হচ্ছে বেশি উঠেছে, তো আপনি কি করবেন, আপনি এটাকে ডাউন করবেন, আর একটু ডাউন করুন, নো প্রবলেম, 320টাকে 300 করুন। মানে এটা আপনাকে করে 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 দেখতে হবে। বুঝতে পারছি আজকে জিনিসটা আপনাদেরকে অনেককে কঠিন লাগছে, তবে এটা এমন কোনো কঠিন জিনিস না, খুবই সহজ জিনিস। এই দেখেন কত সহজে এই যে ডিফারেন্স জিনিসটা, এটা একটু ক্রিয়েটিভ আর কি, ক্রিয়েটিভিটি এটা ক্লিয়ার করার জন্য এই জিনিসটা ক্রিয়েট করা। আপনি নর্মালও করতে পারেন, জাস্ট এইটা কিন্তু একটা সুন্দর ফিচার্স, একটা দারুণ লুক দেয় সহজে। এটা দেখেন একটা ট্রান্সপারেন্ট মতন ব্যাপার আছে, কিন্তু নিচেটা ডিপ উপরটা লাইট। আবার ধীরে 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 আমাদের উপরটা যেমন ডার্ক কালার ছিল সেরকম গাঢ়ের দিকে চলে গেল, নিচেটা আবার এখান থেকে লাইট হতে 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 আবার এখানে হঠাৎ করে ডিপ হয়ে গেল। এই যে ডিফারেন্সটা, এটাই হলো মেন জিনিস। তো চলুন, আর কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে একটু বলুন। হ্যাঁ স্যার। আচ্ছা, আপনাদের ক্যানভা প্রো চলে এসছে আমার কাছে এখানে, বিশ্বাস কোম্পানি নমিন্দা ক্যানভা প্রো লিঙ্ক। আমি কি করব, এই লিঙ্কটাকে আপনাদের দিচ্ছি, আপনারা প্রত্যেকে এখান থেকে কপি করে নেবেন। আমি প্রতিটা এখান থেকে লিঙ্কটাকে কপি করলাম। কোথা থেকে কপি করতে হবে, এই যে কপি করলাম, দিয়ে আপনাদের এই চ্যাট বক্সে আমি দিয়ে দিলাম।